আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী 8.2 এর যে 4 নং সৃজনশীলটা আছে সেটা করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ এতে সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার ভিডিওতে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কথা নাম্বার আমরা শুরু করি। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে দেখো এ বি সি ডি, এটা কি একটা তোমার বৃত্ত। এখানে দেখো আমি উদ্দীপকটাকে দেখাই তোমাদের। চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও বি সমান সমান 2.5 সেন্টিমিটার। ক নম্বরের প্রশ্ন, এ বি সি ডি বৃত্তের পরিধি নির্ণয় করো। দেখো প্রথমে আমাদের কি নির্ণয় করতে বলছে, কতে এ বি সি ডি মানে এই বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে। তারপর দেখো প্রমাণ করতে বলছে যে কোণ বিএডি, দেখো কোণ বিএডি সমান সমান হাফ কোণ বিওডি। ঠিক আছে, এই যে বিওডি এটা কিসের হাফ, যে বিএডি এর হাফ। ঠিক আছে, এবং গ নম্বরে বলছে এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান সমান 2 কোণ এ ই বি। ঠিক আছে, এইটা আমাদের উদ্দীপক ছিল। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক নম্বরটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো ক নম্বরে এখানে আমাদের বলেছে কি, দেখো ও বৃত্তের কেন্দ্র এবং দেখো ও বি সমান এত সেন্টিমিটার। দেখো ও বি, এই যে এখানে দেখো ও থেকে বি, এটা বৃত্তের কি ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে মানে এখানে বৃত্তের ব্যাসার্ধ দো আছে। তাহলে এখানে আমরা লিখবো কি, দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তোমার আর সমান সমান, এখানে দেখো ও বি সমান সমান কত 2.5 সেন্টিমিটার, এটুকু দেওয়া আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো এটা যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের পরিধিটা কি, দেখো আমরা জানি বৃত্তের পরিধি। এখানে দেখো যেহেতু বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছে, যেহেতু ব্যাস এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা পরিধির সূত্রটা জানি যে বৃত্তের পরিধি, সুতরাং বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর। ঠিক আছে, এটা হলো বৃত্তের পরিধি। তাহলে দেখো আমরা যদি এখানে মান বসাই দিই প্রিয় শিক্ষার্থীরা, এত সেন্টিমিটার, তাহলে এখানে দেখো 2 পাই মান জানি আমরা 31416 ইনটু আর এর মান কত এখানে 2.5। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি তোমরা ক্যালকুলেশন দ্বারা গুণ করো তাহলে এটা দাঁড়াইতেছে তোমার 15.708 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এটাই ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো খ নম্বরে প্রমাণ করতে বলছে যে বিএডি সমান হাফ বিওডি। তাহলে চলো এটা আমরা প্রমাণ করি। কেমন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রথম আমরা মনে করি বা ধরি নিয়ে নিই, মনে করি। দেখো আমি এখানে তোমাদের সুবিধার চিত্র রেখে দিয়েছি, এখানে আমি বোঝাবো এই জন্য। দেখো এখানে তাহলে দেখো আমরা প্রথমে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট। আচ্ছা এটা আমি একটু লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, এ বি সি ডি একটি বৃত্ত এবং তার একই চাপ দেখো বি সি ডি, একই চাপটি বি সি ডি এর উপর দণ্ডায়মান, বৃত্তটির উপর দণ্ডায়মান কি বি এ ডি হলো বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তস্থ কোণ হলো বি এ ডি, বৃত্তস্থ কোণ সবসময় মনে রাখবে প্রত্যেকটা বৃত্তকে স্পর্শ করবে, সেটা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কি বি ও ডি। ঠিক আছে, দেখো এটুকু আমি একটু লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এখানে দেখো বি এ ডি, এই যে দেখো বি এ ডি সমান সমান হাফ কোণ বিও ডি, এই যে বিও ডি, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। কেমন এখানে দেখো আমরা একটু অঙ্কন দিয়ে নিব। দেখো এখানে এডি টা কি না, তোমার এডি রেখাংশ কেন্দ্রগামী নয়, এডি
রেখাংশ কি নয়, কেন্দ্রগামী নয়, কেন্দ্রগামী নয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এ বিন্দু, এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এপি আঁকি। এই যে তোমার এই যেটা পি, এপি, এই দেখো এপি আঁকি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা প্রমাণে যাবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে প্রমাণ, একটু মনোযোগ সহকারে প্রমাণটা দেখবা, আমি খুব সহজে প্রমাণটা করে দেবো তোমাদের। দেখো প্রথমে আমরা দেখো তোমার ত্রিভুজ এ, দেখো এ ও বি নিব, এ ও বি, দেখো আমরা এই ত্রিভুজটা নিব এ ও বি, এই ত্রিভুজটা নিয়ে আমরা প্রথম কি করবো, কাজ করবো। তাহলে ত্রিভুজ দেখো এ ও বি, এ বি এর বহিস্থ কোণ। ঠিক আছে, দেখো বহিস্থ কোণ কি, এর বহিস্থ কোণ হলো তোমার বি, দেখো বি ও পি। তাহলে কি, আচ্ছা পিটা এখন ভালো করে দেখুন, পিটা ভালো করে দিই, বি ও পি, এই যে রেখা কিন্তু, ঠিক আছে বি ও পি। তাহলে এখানে দেখো বি ও পি, দেখো বি ও পি এর মধ্যে এখানে দুইটা কোণ আসছে, একটা হলে বি এ, দেখো বি এ ও প্লাস আর একটা কোণ হলো তোমার দেখো এ বি ও, একটা কোণ কি এ বি ও। তার মানে একটা হলে এ কোণ নিছি আমরা, আর একটা নিছি বি কোণ নিছি। ঠিক আছে, এই দুইটা কোণ আমরা এখানে নিছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো এটা হলো বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি সমান। এখানে আমরা একটু সাইড নোট লিখবো যে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় এর সমষ্টি সমান, কোণদ্বয়ের সমষ্টি সমান। ঠিক আছে, এটা আমরা সাইড নোট লিখবো। তাহলে দেখো আমরা ধাপ এটা এক দিই। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা যে দ্বিতীয় ধাপ, এখন দেখো দ্বিতীয় ধাপ আমরা যেটা নিব সেটা হলো ত্রিভুজ, আবার দেখো ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ এ ও বি এ। এক্ষেত্রে দেখো এ ও বি এর ক্ষেত্রে আর দুইটা সমান বিন্দু, দেখো এখানে দেখো ও, এখানে দেখো ও, এই যে ও এ এবং ও বি। ঠিক আছে, এই দুইটা কি সমান, ও এ এবং ও বি সমান। দেখো ও এ সমান কি ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে দেখো এটা লিখে দিও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। অতএব দেখো এখানে দেখো কোণ বিএও, এই যে কোণ বিএও সমান সমান কোণ এ বিও। ঠিক আছে, তার মানে এই দুইটা কোণ সমান আমরা পেলাম। তাহলে দেখো এটা হলো দ্বিতীয় ধাপ। তাহলে দেখো তাহলে এই তৃতীয় ধাপ আমরা 1 ও 2, এই দেখো এই দুইটা নিব আমরা। এখানে দেখো যদি আমরা এটা প্রথম ধাপ ধরি, দেখো এই যে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপ, এই দুইটা থেকে যদি আমরা নিই তাহলে এখানে আমাদের দাঁড়াইতেছে দেখো দুইটাই কিন্তু আমরা কি নিছি, দেখো এ ও বি, এবার এ ও বি নিছি। ঠিক আছে, তাহলে এই দুইটার মধ্যে আমরা দাঁড় করতে পারি বিপি সমান সমান, দেখো তাহলে আমরা এইটা আগে নেই, দেখো বি এ ও প্লাস কোণ বি এ বি ও। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু যদি আমরা নেই তাহলে বি এ ও, এই দেখো এখানে কি আছে বি এ ও সমান বি এ ও সমান এ বি ও, তাহলে এইটাই আমরা লিখতে পারি প্লাস বি এ ও সমান সমান 2, দেখো সমান সমান 2 কোণ বি এ ও, এটা আমরা লিখতে পারি 3। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দেখো চারে এবার একই ভাবে এই যে এইটুকু আমরা যেভাবে বের করছি, তাহলে দেখো আমরা এই যে আমাদের এখানে চিত্রটার মধ্যে ডি এ ও এবং কি তোমার এ ডি ও, এই কোণটা একই ভাবে এই যে যেটা বের করছি অনুরূপ ভাবে
আমরা এভাবে নিতে পারি, একইভাবে বা অনুরূপভাবে এভাবে লিখবা তোমরা। একইভাবে দেখো, একইভাবে তাহলে ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ কি আসতেছে এ ও সি থেকে, এ ও সি থেকে কোণ ডিও পি, ঠিক আছে, সমান সমান 2 কোণ এখানে নিতে পারি কি আমরা ডি এ ও, ঠিক আছে। তাহলে আমরা এটা অনুরূপভাবে এটা নিতে পারি ডি এ ও, ঠিক আছে। তাহলে দেখো আমরা পঞ্চম ধাপে এখন দেখো আমরা এইটা নিয়ে ডিসকাস করব, যে এই যে এটা নিয়ে বি ও 3 ও 4 এর যে ধাপ আছে দুটো আমরা নিব, বি ও পি প্লাস এই দেখো এই যে ডি ও পি, ডি ও পি এই দুইটা আমরা নিলাম। তাহলে এখানে সে যোগ হইতেছে কত, এই যেটা কোণ বি এ ও, বি এ ও প্লাস জুন কোণ ডি এ ও, ঠিক আছে। এই দুটো যোগ হইতেছে, দেখো এই যে এইটা নিছি আর এই যে এইটা নিছি, দুইটা নিছি। তাহলে দেখো অর্থাৎ এটা দাঁড়াইতেছে কি আমাদের, দেখো কোণ বি ও ডি, ঠিক আছে, এই দুটো বি ও ডি। আর এখানে দেখো দুইটা মিলে আমরা কি নিতে পারি 2 কোণ তোমার বি এ ডি, ঠিক আছে। তাহলে দেখো বি ও ডি এবং কি এটা আমরা নিতে পারি কি বি ও ডি। দেখো এখানে চিত্রটা একটু দেখো, এই টোটাল মিলে আসতেছে কত, আমরা যদি এটা মিলাই এই দেখো টোটাল মিলে আসতেছে বি ও ডি, ঠিক আছে। এই যে টোটালটা মিলে এই পাশেটা আর এই পাশেটা যদি মিলিয়ে তাহলে এই দুটো যোগ করে আসতেছে আমাদের বি ও ডি, ঠিক আছে। আর এখানে দেখো আমরা 2 বি এ ডি পাচ্ছি, ঠিক আছে, 2 বি এ ডি পেয়েছি, ঠিক আছে। যোগ করার পরে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এইটা এই পাশে নিয়ে আসবো, কারণ আমাদের ডি এত, তাহলে দেখো কোণ বি ও ডি। তাহলে এখন দেখো আমরা এটা এখানে রেখা বি এ ডি এটা দ্বারা একটু ভাগ করে, দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই তাই এটা সামনে নামাই দেই আর এটা উপরে দিয়ে দিই। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এইখানে কিন্তু না বোঝার কিছু নাই, বিওপি এবং ডিওপি এই দুইটা দেখো, আবার এই দুইটা এখানে দেখো এই যেটা যোগ করা হয়েছে, এই দেখো এই দুইটা যদি আমরা যোগ করি বি ও বিওপি এবং কি ডিওপি, তাহলে দুইটা মিলে দাঁড়াইতেছে বি ও ডি, এটা মিলে আমরা বি ও ডি নামাইছি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে দেখো তোমরা আরেকবার ভিডিও দাও, তোমাদের কোথাও সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, আমি ইনশাআল্লাহ বুঝাই দেবো, কেমন? তো আমাদের ক নম্বরে করলো, চলো গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের গ নম্বরে বলেছে এ বি, দেখো এসি ও বিডি পরস্পর ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান সমান 2 কোণ এ ই বি। দেখো তাহলে প্রথম আমরা একটা বৃত্ত আঁকবো, এখানে একটু বৃত্তটা দেখো মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো এখানে যদি আমরা একটা বৃত্ত নেই, দেখো বৃত্ত নিলাম। এখন দেখো এর শিক্ষার্থীরা প্রথম আমরা এখানে দেখো এটা নিলাম, তারপর এখানে দেখো এখানে আমরা এই যে এইখানের সাথে আরেকটা জে নিব, এই যেটা নেই এদের সাথে দেখো এদের সাথে একটু নাও, ঠিক আছে। এখন দেখো আমরা এখান থেকে দেখো আমরা আরেকটা নিব, এটা দেখো চিত্রটা মেন না, এখানে তোমার জাস্ট আমি বোঝানোর জন্য এটা নিচ্ছি। দেখো এটা নিলাম, এখন দেখো এইখানে আমরা এটা যোগ করে দিব, ওকে। এখন দেখো এই যে এইখানে দেখো এই কোণটার সাথে এটা যোগ করো, তারপরে এটার সাথে যোগ করো, ওকে। এখন দেখো আরেকটা কাজ করতে হবে, সেটা এই যে এইটার সাথে ধরো এটা যোগ করে দিবা, এটার সাথে এই রেখাটা যোগ করে দাও, ওকে। তাহলে দেখো এখন আমরা এটা চিহ্নিত করব, তাহলে এটা আমরা আচ্ছা কলমটা চিহ্নিত করি, তোমরা পেন্সিলে করো, এটার ই দাও, তারপরে এটারে বি দাও, আর এটারে ডি দাও, এটারে সি দাও, ঠিক আছে। এখানে দেখো এটারে ই দাও, এখানে ই দিলাম আর এখানে ও দিলাম, ঠিক আছে। দেখো আমরা এই কোডের উপর ভিত্তি করে এখন আমরা এটার প্রমাণটা করব, কেমন? তাহলে দেখো প্রথম আমরা মনে করি, দেখো
মনে করি এখান থেকে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, দেখো ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি বৃত্তে, দেখো এসি, দেখো এসি ও বিডি, এই যে এসি ও এই যে বিডি, ঠিক আছে। তাহলে কি এসি, যে এখান থেকে এসি আর এখানটা আর এখানটা কি বিডি, ঠিক আছে। বিডি এটা কি জে, বিডি জে দুটি, জে দুটি বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের কি অভ্যন্তরে, ঠিক আছে। এই বিন্দুতে ছেদ করছে, কি বিন্দুতে ছেদ করছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোথায় ছেদ করছে, এই যে এই বিন্দুতে ছেদ করছে, দেখো এই যে এখানে, ঠিক আছে। তাহলে এই যে বিডি এবং এসি দুইটাই কি করছে তোমার এখানে এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে দেখো ও এ এবং ও সি আমরা কি করি, যোগ করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কি করছি, ও এ এবং ও সি এই যেটা এটা যোগ করছি, ঠিক আছে। এরকম একটু সুন্দর করে এঁকো, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ ও সি চাপদ্বয়, কেন্দ্রে কি করছে, যথাক্রমে কোণ এ ও বি, দেখো কোণ এ ও বি ও সি ও ডি, কোণ সি ও ডি কোণ উৎপন্ন করেছে, ওকে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো প্রমাণ করতে হবে, যে এটা দেখো এটা এখানে দেওয়া আছে, তোমাদের আর কষ্ট করতে হবে না, এই যে এখানটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান কোণ 2AB, ঠিক আছে। এইটুকু আমাদের বলছে। এখন দেখো আমরা যখন আমরা প্রমাণে যাব, প্রমাণ, তাহলে দেখো আমরা প্রমাণ করব 1 নম্বর দিই এবি, প্রথম দেখো এবি, ঠিক আছে। এবি তোমরা নিব, এবি চাপের উপর, দ্বন্দ্বায়, এবি চাপের উপর দ্বন্দ্বায়মান, এখানে দেখো দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ, দেখো কেন্দ্রস্থ কোণ, দেখো কোনটা এ ও বি, এটা হলো কি কেন্দ্রস্থ, মানে যে কেন্দ্রকে কেন্দ্র করে যে কোণ হয়, আর বৃত্তস্থ হলে তোমার বৃত্তকে কেন্দ্র করে যেটা যে কোণটা হয়, ঠিক আছে। তাহলে দেখো বৃত্তস্থ কোণ কি, যে তোমার এ, দেখো এ ডি বি, কোণ এ ডি বি, ঠিক আছে। একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, ঠিক আছে। একই চাপের উপর দ্বন্দ্বায়মান, দেখো একই চাপের উপর দ্বন্দ্বায়মান, একই চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
তাহলে দেখো, তাহলে সুতরাং দাঁড়াইতেছে কি, সুতরাং কোণ এ ও বি, তাহলে দেখো কোণ কি, এই যে এ ও বি, কোণ এ ও বি সমান সমান 2 এ ডি বি, ঠিক আছে, সমান সমান 2 কোণ এ ডি ই, ঠিক আছে। এটা কিন্তু এটার মনে আছে, এইটা একটু হয়ে গেছে, ঠিক আছে, এ ডি ই, এটুকু আশা করি বুঝতে পারছো। দেখো তারপর তৃতীয় ধাপ আসো, তাহলে 2 নম্বর ধাপ দেখো, ধাপ দ্বিতীয়তে আমরা এখানে লিখবো যে সিডি চাপের উপর, এখানে দেখো প্রথমে এ বি চাপের উপর লিখছি, এখন দেখো আমরা সিডি চাপের উপর, এই যে সিডি যে চাপ আছে এখানে দেখো লিখতে, এই যে সিডি চাপের উপর নিব, ঠিক আছে। তাহলে দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ দেখো এখানে চিত্র দিকে দেখো সিওডি, ঠিক আছে, এবং বৃত্তস্থ কোণ সি এ তোমার ডি, ঠিক আছে, এবং কেন্দ্রস্থ কোণ কি সি এ ডি। তাহলে দেখো এই দুইটা আমরা লিখবো, বৃত্তস্থ কোণ সিও ডি এবং বৃত্তস্থ কোণ সি এ ডি, ঠিক আছে। তাহলে দেখো এটাও ওই যে আগেরটার মতো, এই যে এই লেখাটা এখানে লিখে দিবা, একই চাপের উপর আমি আর লিখলাম না, তোমরা লিখো, ঠিক আছে, এই লেখাটা এখানে লিখে দিবা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি হয় তাহলে এখানে আবার সুতরাং দেখো এই যে এটার মতো এটা আসবে, কি আসবে কোণ, এখানে দেখো এখানে এ ও বি আসলে এখানে সি ও ডি সমান সমান 2, দেখো সি এ ডি সমান সমান এটা সমান আসছে কোণ 2 ই এ ডি, ঠিক আছে। তাহলে দেখো আমরা খুব সহজে এটা লিখতে পারি। তাহলে এই দেখো আমরা তৃতীয় ধাপ যদি লিখি, তাহলে দেখো তৃতীয় ধাপের মধ্যে আমাদের ত্রিভুজ এ ডি ই, ঠিক আছে, এর অন্তস্থ, এর কি অন্তস্থ, দেখো এর অন্তস্থ কোণ, দেখো এর অন্তস্থ কোণ কে আসতেছে, দেখো কোণ ই এ ডি, কোণ ই এ ডি, এই যেটা দেখো কোণ ই এ ডি প্লাস কোণ এ ডি ই, ঠিক আছে। দেখো এ ডি ই, এই দেখো এই যে এখানে দেখো ভালো করে খেয়াল করো, এই যে এইটা এবং কি এই যে এইটা, এই দুইটা আমরা এখানে নিয়ে নিলাম, এটা কিন্তু কোণ, ঠিক আছে। তাহলে এ ডি ই এর অন্তস্থ কোণ হলে এইটা, ঠিক আছে। এখন দেখো এইটুকু সমান আসতেছে কত আমাদের, এইটুকু সমান এখান থেকে বহিস্থ কোণ এ ই বি, ঠিক আছে, এইটুকু আসতেছে কি আমাদের এ ই বি, এখানে দেখো তাহলে এখানে আসতেছে আমাদের কোণ কি এ ই বি, এই যে এ ই বি এইটুকু আসতেছে বহিস্থ, ঠিক আছে। তাহলে দেখো বহিস্থ যদি এইটুকু আসে এটা আমরা কি করে যোগ করে আমরা পেলাম, তাহলে টোটালটা দেখো যদি এই দুটো যোগ করি, এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখি, এইটুকু সমান আমাদের কি আসতেছে, দেখো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে বহিস্থ এটা চলে আসতেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো চতুর্থ ধাপে আমরা যেটা করব একটু মনোযোগ সহকারে দেখো, এখন আমরা এ ও বি এটা নিব, এ ও বি নিব, তার সাথে প্লাস করো কোণ সিও ডি, এই দেখো এই যে এখানে দেখো এইটা নিব, এই যে এই কোণটা যে কোণটা আর এর সাথে সিওডি, এই সিওডি এই দুটো আমরা কি করেছি যোগ করেছি। তাহলে দেখো এইটুকু সমান সমান আসতেছে কত আমাদের, মনে আছে তোমাদের, এখানে দেখো আমরা 2 কমন নিয়ে দিই, আচ্ছা দেখো কোণ এ ডি ই, দেখো কোণ এ ডি এই যে এটা, আর এখানে দেখো কোণ ই এ ডি, দেখো এই দুইটার সাথে কি ছিল আমাদের, এই যে 2 ছিল, এই যে এখানে 2 ছিল, এই যে এখানে দেখো এই দুইটার সাথে 2 ছিল, আমরা 2টা কি কমন নিয়েছি তোমাদের শর্ট করার জন্য। তাহলে এখন দেখো এই দুইটার সমান সমান আমাদের দাঁড়াতেছে কি এখানে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে সমান সমান আমাদের 2 দাঁড়াইতেছে তোমার 2, দেখো এ ই ডি, 2 এ ই ডি। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে সুতরাং কোণ এ ও বি প্লাস কোণ সি ও ডি সমান সমান কি কোণ 2 দেখো এ ই বি,
ঠিক আছে, এটাই প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে দেখো বহিস্থ, এই যে এইখানে একটু সাইড নোট তোমরা দিতে পারো নিজে যোগ করার সময়, যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত, ওই যে বিপরীত কি কোণ দ্বয়ের সমষ্টির সমান। এটা আমরা যে পূর্বে লিখেছিলাম, ঠিক আছে, বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। ঠিক আছে, এই যেটুকু একটু লিখবি। ঠিক আছে, তো এইটুকু ছিল আমাদের গ নম্বরে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু একটু মুখস্থের মতো রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।